ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের খোয়াই জেলা কমিটির উদ্যোগে আজ জেলা প্রশাসনের কাছে ৭ দফা দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের অভিযোগ, জেলার গ্রামীণ শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও বৈষম্য চলছে। দাবিগুলির মধ্যে রয়েছে গৃহহীনদের পাকা ঘর বরাদ্দে বৈষম্য বন্ধ, রেগায় ২০০ দিনের কাজ ও দৈনিক ৩৪০ টাকা মজুরি কার্যকর, বাতিল জব কার্ড পুনরুজ্জীবন, টুয়েপ প্রকল্পে মজুরি বৃদ্ধি ও বয়স্ক ক্ষেত মজুরদের সরকারি ভাতা প্রদান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক প্রদেশ রায়, জেলা সম্পাদক অজয় ঘোষ, মহকুমা সভাপতি বিষ্ণুজিৎ দস্তিদার ও পদ্মকুমার দেববর্মা। ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবিগুলি দ্রুত না মানা হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। ত্রিপুরা থেকে যশপাল সিংয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ ৭ দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, ১ নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি পড়েই যাচ্ছি। রেগায় ২০০ দিনের কাজ, ৩৪০ টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। ৪ নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছা কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। ৫ নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে টুয়েপ প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি টুয়েপ প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করবে। ৬ নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় ৪ লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু ১,১৭,০০০ মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা ৭ নম্বর একটা দাবি রাখছি, ৬০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই ৭ দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি। উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন। আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে, এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন, তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। এই হচ্ছে আজকে আমাদের ডেপুটেশনের মূল বিষয়। থ্যাংক ইউ।